60 বছর পর এবছরের শিবরাত্রির রাত্রিতে দুর্লভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। চন্দ্রের শ্রাবণ নক্ষত্রের বুধাদিত্য এবং ত্রিগ্রহী যোগে মহাশিবরাত্রি পালিত হবে এবছরে 2025 সালে। আমি প্রথমেই শিবলিঙ্গকে অভিষেক করানোর জন্য স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল দিয়ে। এরপর প্রথমে নন্দীজিকে স্নান করাবো এবং তৎপুরুষায় বিদ্মহে চক্রতুণ্ডায় ধীমহি তন্ন নন্দী প্রচোদয়াৎ এই মন্ত্র বলতে বলতে 3 বার জল ঢালতে হবে নন্দীজিকে এবং তারপর শিবলিঙ্গকে অভিষেক করতে হবে স্নান করিয়ে। শিবলিঙ্গকে ডাইরেক্ট মাথায় জল ঢালা যায় না। শিবলিঙ্গর জল ঢালার নিয়ম অবশ্যই আমি আপনাদের কাছে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে শেয়ার করব। এরপর 8টা বেলপাতা প্রত্যেক প্রহরের জন্য আমার লাগছে। 8টা বেলপাতার মধ্যে 5টা বেলপাতা আমি শিবলিঙ্গের মাথার উপর সাদা চন্দনে দিয়ে স্পর্শ করে আমি দিয়েছি এবং 3টে বেলপাতা জনিপিঠে দিয়েছি। জনিপিঠে দেওয়ার পর তাতে আতপ চাল এবং তার উপর একটা কাঁঠালি কলা মনস্কামনা জানিয়ে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন আমি যার জন্য মনস্কামনা করেছি তাকে ওই কাঁঠালি কলাটা আমি খাইয়ে দিয়েছি। এরপর শিবলিঙ্গে কিছুটা নীল অপরাজিতা ফুল এবং কিছুটা তিল আমি দিয়েছি। তিল কিন্তু শনির সরস্বতী, শনির ধাইয়া এই ধরনের ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো কমাতে সাহায্য করে কালো তিল। এরপর আমি জনিপিঠে একটা সাদা পইতে একটা হরিতকি এবং 2টো সুপারি আমি নিবেদন করছি। যে ছোট স্ক্রিনে দেখুন আমার আরতির ভিডিওটা, শিবলিঙ্গকে আরতির ভিডিও যেটা আরতি করেছি সেটা চলে যাচ্ছে। এবার আমি যে ফল মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো শিবলিঙ্গকে দেখিয়ে এবং জল ঠেকিয়ে তারপর আমি বাড়ির মন্দিরের ঘরের পুজো করার পর আমি নিচে আমার আঙিনায় একটা টবের মধ্যে বট এবং অশ্বত্থ গাছ একসঙ্গে লাগিয়েছি। বট এবং অশ্বত্থ গাছও কিন্তু শনির সরস্বতী আর শনির ধাই এবং শনির নেগেটিভ প্রভাব থেকে আমাদেরকে মুক্ত রাখে। এ বিষয়ে আমি আপনাদের আরেকটা বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো খুব শিগগিরই। বট অশ্বত্থ গাছ বাড়িতে লাগিয়ে পুজো করলে কি ফল পাওয়া যায় সে বিষয়ে। এবং এখানেও জল ঢেলে অভিষেক করেছি, ফুল দিয়েছি এবং আরতি করেছি। আপনারা কারা কারা এবছরে শিবরাত্রি ব্রত পালন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরেকটি নতুন ভিডিও করতে মোটিভেট করে। বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু।